আমি বেগুন কেটে নিচ্ছি। বেগুনগুলোকে ছোট ছোট করে পিস করতে হবে, তারপরে এগুলোকে ধুয়ে ভেজে নিতে হবে। একদম সাধারণভাবে একটা নিরামিষ সবজি তৈরি করব। তো সবজিটা হবে আলু বেগুন দিয়ে সাধারণভাবে একটা তৈরি করা রেসিপি। খেতে খুব মজা লাগবে, আপনারা খেয়ে দেখতে পারেন। তো আমি তার আগে আলু সিদ্ধ করে ছুলে নিচ্ছি। তো বেগুনগুলোকে হালকা করে একটু ভেজে নেব। তো বেগুনগুলিকে হালকাভাবে ভেজে নিলাম। এই যে পাঁচফোড়ন দিয়ে দেব, দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, এবার দিয়ে দেব 2টো তেজপাতা, এবার দিয়ে দেব এই যে সিদ্ধ করা আলুগুলোকে থেতলে নিলাম। এবার এইগুলোকে ভেজে নেব। এগুলো আমি আগে থেকে ভিজে রেখেছি, জিরা ধনিয়া হলুদ। এবার কিছুক্ষণের জন্য রান্না করে নেব, আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। এই যে আলুগুলো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব বেগুনগুলোকে। একটু নাড়াচাড়া করে তারপর একটু জল দিয়ে দেব। দিয়ে দেব একটু আদা বাটা, তবে মনে রাখবেন আদাটা কিন্তু মাস্ট। আদা না দিলে কিন্তু তরকারির কোনো টেস্ট পাবেন না। তো সুতরাং মনে রাখতে হবে আদা দেওয়ার জন্য। এবার দিয়ে দেব একটু জল। এবার জল দিয়ে আরও কিছুক্ষণের জন্য একটু রান্না করে নেব। তো হয়ে গেল আমার রান্না, আলু বেগুনের দম। এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এটা কীরকম হয়েছে? এই যে একটু ঝোলটা বেশি দেওয়া হয়েছে, কারণ এটা ঝোলটা থাকবে না, শুকিয়ে যাবে। এই যে তো কারকল ভাজি আর এই যে শুকনো লঙ্কা। তো বন্ধুরা, আমার এই তরকারিটা রেসিপিটা কীরকম হয়েছে একটু যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।